দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি অন্ধ, ভালো একজন পাত্র চাই। অন্ধ হ্যাঁ আবার বিয়া করার সাথে যাচ্ছে। এই তোর বিয়া করবো কেটে রে? ধর তোর 20টা টাকা দিলাম, ভিক্ষা করে খা। ভাই আমি ভিক্ষা করি না, আমার টাকা লাগবে না। আরে বাবা, অন্ধ আর আবার বাপ কি যা সর। দাঁড়া দাঁড়া, আমি অন্ধ, ভালো একজন পাত্র চাই। তুই কি সত্যি অন্ধ? হ্যাঁ ভাই আমি সত্যি অন্ধ। পরে আমার বউ আছে, এটা অন্ধ হইলো, চেহারা সুন্দর আছে, বিয়া করে এটা দিয়ে ভিক্ষা করান যাইব, আমার আলাদা একটা ইনকাম হইব। কিন্তু বিয়া করে কাউরে জানান যাব না, আর এটা তো সই দেয় না। আমি তোরে বিয়া করতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। ভাই কি শর্ত? বিয়ার পরে আমারে ভিক্ষা করে খাওয়াইতে হইবে। না ভাই আমি ভিক্ষা করতে পারব না। অন্ধ ভিক্ষা করতে পারবে না? বিয়ার পর তোরে বসায় বসায় কে খাওয়াইবে? যা যা সর। ম্যাডাম দাঁড়ান, আমি অন্ধ একজন ভালো পাত্র চাই। ম্যাডাম আপনার তো দেখে বড় লোকের মেয়ে মনে হয়, আপনি কি সত্যিই অন্ধ? হ্যাঁ ভাই আমি সত্যি অন্ধ। ম্যাডাম আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাই। আমি একটা কথা কই, কিছু মনে করেন না। হ্যাঁ বলেন। আপনি যদি রাজি থাকেন, আপনারে আমি বিয়ে করতে চাই। ভাই আপনি আমার সাথে মজা করতেছেন না তো? আমি অন্ধ বলে সবাই আমার সাথে টিটকারি ফাইজলামি করে। সত্যিই ম্যাডাম, আপনি যদি রাজি থাকেন, আপনারে আমি বিয়ে করতে চাই। আমি বিয়ে করি না, আপনি অন্ধ হলেও আপনাকে আমি অবহেলা করব না। আপনি যেই কাজই করেন আমার কোনো সমস্যা নাই, আমি একজন ভালো পাত্র চাই, আমিও রাজি। ম্যাডাম আপনি এখন কই যাবেন? চলেন আমি নিয়ে যাই, আসেন। আমি আপনার হাতটা ধরি। আচ্ছা ধরেন। আচ্ছা ওঠেন আস্তে আস্তে। কাজী সাহেব, বিয়ের কাজটা শুরু করুন। আপনাদের নাম ঠিকানা বলেন। আমার নাম মোহাম্মদ মনির, বাপের নাম কুদ্দুস। কাজী সাহেব আপনি একটু থামেন। ভাই আপনি আরেকবার চিন্তা করে দেখেন, আমি কিন্তু একটা অন্ধ মানুষ, সারা জীবন আমাকে নিয়ে আপনার বোঝা বইতে হবে। দেখা যায় একটা সময় আমাকে রাস্তায় ফেলে দিয়েছেন। না ম্যাডাম, এরকম হবে না। আমার গ্রামের বাড়িতে একটু জায়গা আছে, ওইটা বিক্রি করে আপনার চিকিৎসা করাবো। আমার দুটো চোখ থেকে একটা চোখ আপনাকে দিয়ে দেবো, তাহলে আমরা দুজনেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। সত্যি আপনি আমাকে একটা চোখ দিবেন? জি ম্যাডাম, আমি সত্যিই আপনাকে চোখ দিব। দেখেন আমাকে চোখও দিতে হবে না, কালকে থেকে আপনার রিস্কাও চালাতে হবে না। কি বলেন ম্যাডাম? তাহলে আমরা চলবো কিভাবে? দেখেন আমি অন্ধ না, অন্ধের অভিনয় করছি। আমি একজন এতিম, আমার বাবা অনেক সয় সম্পত্তি রেখে গেছে। কি বলেন ম্যাডাম? আপনি অন্ধ না, আপনার অনেক সম্পত্তিও আছে, তাহলে তো আমার মতন একজন রিক্সাওয়ালার সাথে আপনার খাটে না। দেখেন আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি দেখাশোনার জন্য একজন সৎ মানুষ দরকার। আপনার মধ্যে সততা এবং মনুষ্যত্ব সবই আছে, আর সেই হিসাবে আপনি আমার যোগ্য। ম্যাডাম তারপরেও আপনিও আর একবার চিন্তা করে দেখেন। না, আমার আর চিন্তা করতে হবে না, আপনার মতো মানুষই আমার পাশে দরকার। কাজী সাহেব, এবার বিয়ের কাজটা শেষ করেন।